যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজা। যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, আবু বকর ওমর উসমান আলী তারা নবীর পথে গিয়েছেন চলি, তাদের পথে চলতে মোদের চিন্তা রবে না। যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজাতে যাব। দয়া করে ওগো প্রভু কবুল করোনা, যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজা। যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা। সবাই বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলেন মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটাকে বন্ধ করে দিতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলেও দিতে পারেন, ঠিক কিনা? ও যুবক, একটাবার ভাইবা দেখেন এই মুহূর্তে কত রোগী হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বাবাজিরা আমার, যায়া দেখেন কত মানুষ প্যারালাইসিস রোগ নিয়ে গর্ভবতী হয়ে বসে আছে। এমনও কিছু লোক হয়তো আছে ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে জবানটা বন্ধ হয়ে আছে। বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকেও ব্রেইন স্ট্রোক দিতে পারতেন, প্যারালাইসিস রোগ দিতে পারতেন, জটিল কঠিন রোগে আক্রান্ত করে হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু তা না করে সুস্থতার নিয়ামত দিয়া ঐতিহ্যবাহী থইগাঁও উত্তর ঘেরারো গ্রামবাসীর উদ্যোগের ইসালে সাহাবের মাহফিলে বসার সুযোগ দান করেছেন। তাইলে যেই আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, বলুন এই জবান দিয়া প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হয়ে যায় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। আমরা দুরূদ শরীফ আদায় করেছিলাম। ও বাজাম, দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়, ঠিক না বেটে? যেই দুরূদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে কণ্ঠটা বড় করে দিয়া সবাই আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মহব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। সবাই বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কে হো নাই গো মুমিন ভাই, নবী বিনে দরুদি কেউ নাই। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কে হো নাই গো মুমিন
ভাই নবী বিনে দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হো দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গোন সবার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ মারহাবা নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলিয়া সবাই উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. आजिले उनके पना आज मदद मांग उनसे, आज ले उनके पना आज मदद मांग उनसे, फिर न मांगे कि क्या मत में या घर मानो गया। अम्मा बाद उपस्थित ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট উপজেলাধীন আমরুট মোহাম্মদ জিল্লুর রহমানের বাড়ি রেল সংলগ্ন ময়দানে থইগাঁও উত্তর গেরারুক গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল 2023 ইংরেজি শনির স্বনামধন্য সভাপতি থইগাঁওয়ের কৃতি সন্তান হাজী মোহাম্মদ সিদ্দিক রহমান মানিক মেম্বার সাহেব, আজকের সহসভাপতিদের মধ্যে যিনারা রয়েছেন 2 নং আহমদাবাদ ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজী অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব,
এবং মোহাম্মদ কাজল মাস্টার সাহেব মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান মেহমান, আমাদের সকলে সুপরিচিত, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন পীরজাদা হযরত মাওলানা খন্দকার শেখ ফরিদউদ্দিন পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন। আজকের বিশেষ অতিথি আমার অত্যন্ত স্নেহাস্পদ পীরজাদা হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব, যার মাধ্যমে দাওয়াত কবুল করেছে আজকের প্রধান বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, উদীয়মান তরুণ তেজস্বী মুজাহিদ আহলে সুন্নাত শাইর মোহাম্মদ ইসমাইল হোসেন কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, মুফতি জুনায়েদ আহমেদ আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছেন হাফিজ মোহাম্মদ নিশাদ আহমেদ সাহেব সহ সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ সালেউদ্দিন বাবরু মিয়া, মঞ্চে আসীন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা আমার দিন দরদি শ্রদ্ধায়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম দো জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আমাদের নবী রহমাতাল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, জগৎ সৃষ্টির পরে মহান আল্লাহ সত্যের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা বলেন? দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর দরবারে যে আমার আপনার সম্মান কতটুক উপরে আমরা নিজেরও জানি না। যদি জানতাম তাহলে এই মুহূর্তে নবীর বাগানটা ফাঁকা রেখে কোন নবীর প্রেমিক রাস্তাঘাটে হাঁটতো না, দোকানপাটে বসতো না, মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে থাকে, নবীর প্রেমিকগুলা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকতো। আসলে আমাদের নসিব বড় খারাপ, আমরা যে এত সম্মানিত, এত দামি আল্লাহর দরবারে আমরা নিজেরও জানি না। আসুন আলোচনায় ঢোকার আগে আমাদের ইজ্জত সম্পর্কে আগে একটু জেনে নেই। কষ্ট হবে আপনাদের? আল্লাহর একজন পয়গাম্বর, ওনার নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। মূসা নবীর জামানায় মূসা নবীর একজন উম্মত, তিনি মহান আল্লাহর জিকির করেছিলেন। আল্লাহর জিকির করা ভালো না খারাপ? আল্লাহর জিকির করতে করতে হঠাৎ দেখা যায় মূসা নবীর উম্মতের উপরে একটা পাথর দোষে পড়ে গেছে। আচ্ছা বলুন তো, পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? আমরা বলি বাঁচে না, কিন্তু একজন বাঁচাতে পারেন, তিনি কে? এই আওয়াজে মানি না, আরেকটু জোরে বলেন, তিনি কে? এটা কি আমার কথা, আপনার কথা?
কোরআন শরীফে সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ মরাকে জিন্দা করি, জিন্দাকে মরা করি। ক্ষমতা কার? আমার ভাইয়েরা বন্ধুরা, লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না। বলতেছিলাম কি, মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর জিকির করতে করতে পাথরের চাপায় যখন পড়ে গেলেন, সবাই ধারণা করেছে লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন। তারপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, বাজান টানা 300 বছর পার হয়ে গেল। জোরে বলেন কত বছর? ওরে থইগাঁওয়ের বাবাজিরা, 300 বছর পার হয়ে যাবার পরে ওই পাথরটা যখন সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষগুলা সবাই অবাক হয়ে গেল, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না। সবাই তারে ডাক দিয়া জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না, তুমি বাঁচলা কেমনে? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর জিকির করেছে সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তখন লোকেরা ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, পাথরের চাপায় পইরা তুমি এতদিন খাইলা কি? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর জিকির করেছে সেই মহান আল্লাহ আমাকে পাথরের ভিতর রিজিক দান করেছে। তাইলে বলুন, আমার আল্লাহ পাথরের ভিতর রিজিক দিতে পারে কি পারে না? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, দুনিয়ার মানুষগুলা তখন ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কতদিন যাবত পাথরের চাপায় পড়ে আল্লাহর জিকির করতেছ? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি 1 দিন নয়, 2 দিন নয়, ও দুনিয়াবাসীরা শুনো, আমি টানা 300 বছর যাবত পাথরের চাপায় পড়ে মহান আল্লাহর জিকির করতেছি। লোকেরা তখন ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এবার আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? তখন লোকটা গর্বে সহিত বলে উঠল, আমি মুসা নবীর উম্মত। কোন নবীর? পরিচয় দিল মুসা নবীর উম্মত। পাথরের চাপায় পইরা ইবাদত করছে কয়শো বছর? জোরে কোন কয়শো বছর? এই পরিচয় পাইয়া দুনিয়ার মানুষগুলা আফসোস করে আমার আল্লাহরে ডাক দিয়া বলতে লাগলো, আল্লাহ, মুসা নবীর উম্মত 300 বছর পাথরের চাপায় পইরা ইবাদত কইরা না জানি তুমি মালিকের দরবারে কেমন নেকি অর্জন করেছে। এই বলিয়া দুনিয়ার মানুষগুলা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকাইয়া তাকাইয়া দেখতেছেন দুনিয়ার মানুষগুলা মুসা নবীর উম্মতের আমলের তারিফ করতেছে। তখন আমার আল্লাহ সরাসরি কুদরতের জবান দিয়া ডাক দিয়া বললেন, ও মুসা, ও বন্ধু মুসা, শুনো, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর ইবাদত করে আমি আল্লাহর দরবারে যেই নেকি অর্জন করেছে। আল্লাহ কয়, মুসা শুনো, আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মত 1 রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে রে, তোমার উম্মতের পাথরের চাপায় পড়া 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের 1 রাতের নেকি 100 গুণ বেশি। 2 হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেতা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? মুসা আলাইহিস সালাম যখন এই সংবাদ পাইলেন, তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে
কান্না শুরু করে দিয়া রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ কইরা বলতে লাগলেন, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। বাবাজিরা আমার, আপনারা বলুন, কুল্লু নবী মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ। বাজান রে, বলেন তো নবীদের কোনো গুনাহ আসেনি? কথা কোন আছে? কুল্লু নবী মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক, নবীদের কোনো গুনাহ নাই। এখন বলেন আমাদের গুনাহ আছে না নাই? আমরা গুনাহযুক্ত না মুক্ত? আমরা গুনাহযুক্ত। যত বড় আল্লাহওয়ালা হই, বুজুর্গ হই, আমরা নিজেকে গুনাহগার বলে স্বীকার করি। এই জন্য আমি আপনি গুনাহগার, গুনাহযুক্ত। আমরা দয়াল নবীর গুনাহগার উম্মত হওয়ার পরেও একজন নির্দোষ মাসুম নবী, নবীর উম্মতের আমলের পাওয়ারের কথা শুনি না। একজন নির্দোষ মাসুম নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। ও থইগাঁও এলাকার বাবাজিরা, ও উত্তর গেরারুকের বাবাজিরা রে, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত। তাইলে বলুন, আল্লাহর দরবারে আমার আপনার সম্মান কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? তো নবীর উম্মত হওয়ার কারণে যদি আমাদের দাম এত হইতে পারে, ওই নবীর সম্মান আল্লাহ কতটুক দিয়েছেন। আসুন এবার আমরা সামনে গিয়ে শুনি। যেই আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম, সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত। এই আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়াতে যেটা, এটা হচ্ছে তাহাজ্জুদ, আর আখিরাতে যেটা, এটা হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। এই দুইটা বিষয়ের দিকে ইঙ্গিত করে আজকে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন তো সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমার আল্লাহ কয়, হাবিব, ও বন্ধু, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা। আর এই আমলের বদৌলতে আল্লাহ কয়, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, চিন্তার কোনো কারণ নাই, খুব তাড়াতাড়ি আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। এটা হলো আয়াতে কারিমার সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। থইগাঁও গেরারুকের বাবাজিরা, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে, তাহাজ্জুদের নামাজ এটা এমন একটি নামাজ, ওই নামাজটা শুধু আল্লাহ পাক আপন হাবিবের জন্য প্রযোজ্য করেছিলেন, শর্ত স্বরূপ নাজিল করেছিলেন। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ দয়াল নবীর জন্য পড়া শর্ত ছিল, অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়। একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত ছিল। যেই কারণে মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হতো 6 বার। কয়বার? পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বলুন, আমাদের পাড়া মহল্লার মসজিদে তাহাজ্জুদের আজান হয়নি? হওয়ার কথাও নয়। কারণ এই জন্য, যদি ওই নামাজটা আমার আপনার জন্য পড়া ফরজ হইতো, তাইলে তাহাজ্জুদের আজানটাও শর্ত হইতো। যেহেতু আমার আপনার জন্য তাহাজ্জুদ ফরজ নয়, এই জন্য আমাদের পাড়া মহল্লার মসজিদে তাহাজ্জুদের আজানটাও শর্ত নয়। কিন্তু মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে এখনো যান, ভবিষ্যতে যাইবেন, যখনই যাইবেন তখনই দেখবেন আমার নবীর সম্মানে মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে আজান হয় 6 বার। কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন, হুজুর,
তাহাজ্জুদের আযান নবীর জামানায় হয়তো ছিল, এখন তো নবী নাই, তাহাজ্জুদের আযান দিলে নবী নামাজ পড়বনি। আমার ভাইয়েরা উত্তরটাও সহজ। আমার রাসূল তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ পড়ছেন, পড়তে থাকিবেন কিয়ামতের আগ পর্যন্ত। দলিল আল আম্বিয়া ও আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লু, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। এখানে দেখেন শুধু রাহমাতাল লিল আলামিন নবীর কথাই বলা হয় নাই, আল আম্বিয়া ও আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। বাবারে, আমার মদিনার কামলিওয়ালা নবী তাহাজ্জুদ দুনিয়ার জমিনে পড়েছিলেন, এখন রাসূল পড়ছেন, পড়তে থাকিবেন। এই জন্য নবীর সম্মানে মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় কয়বার? অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ কেন? 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। তারপরও পূর্বের যুগের নবীগণ 5 ওয়াক্তের নামাজ যদিও তারা পড়েছেন, একসাথে পড়েন নাই। এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। আসুন জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। শুনতে কি কষ্ট হবে? আসুন সামনে যাই। ফজরের নামাজ পড়া আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। এটা কেন জানেননি? কারণ জান্নাতের মধ্যে আদম নবী কোনদিন রাত্র দেখেন নাই। তিনি দুনিয়াতে আসার পরে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ তিনি ফজরের নামাজ পড়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় যোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কেন জানেননি? আল্লাহর হুকুমে আপন পুত্র শিশু ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন ঐতিহাসিক মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন, যখন আপন পুত্রের গলা মুবারকে ছুরি চালাইবেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দেয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষার মধ্যে জয়লাভ করেছে। যাও ইব্রাহিম, যাও, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার শিশু ইসমাইলের জায়গার মধ্যে শোয়া দাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাতি দুম্বা নিয়ে আসলেন। শিশু ইসমাইল আলাইহিস সালাম উদ্ধার হয়ে গেলেন, কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা। তখন আপন পুত্রকে জীবিত ফিরত পাইয়া তিনি যোহরের নামাজ পড়া ইব্রাহিম নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ কোন। আসুন সামনে যাই। আসরের নামাজ পড়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন তিনিও আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। এ বন্ধু, উযাইর আলাইহিস সালাম আসরের নামাজ পড়া কেন শুকরিয়া আদায় করেছিলেন শুনুন তাহলে। ওনার ইন্তিকালের 100 বছর পরে, 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিলেন। ইন্তেকালের পরে কোন মানুষ কি আর ফিরে আসে? আল্লাহ যদি চায় আসতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার বাবাজিরা, উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ পাক ওনাকে নতুন জীবন দান করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে নতুন জীবন ফিরত পাইয়া তিনি আসরের নামাজ পড়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় কইরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। তবে এখানে ছোট্ট একটি কথা আছে বাজান, আপনারা বলুন তো মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। জোরে কোন, আরো জোরে। ওই সেনা ভাই, মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? যোহরের টাইমে কয় রাকাত? 4 রাকাত। আসর ওয়াক্ত কয় রাকাত? 4 রাকাত। এশার ওয়াক্ত কয় রাকাত? 4 রাকাত।
এরে নবীর প্রেমিকেরা, যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, ইশাতে 4 রাকাত ফরজ, মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ হইল কেন? কোনদিন এটা নিয়ে গবেষণা করছেন? গবেষণা? গবেষণা করব কেমনে? আমরা তো ওয়াক্তের নামাজগুলোই পড়ি না, ঠিক না বে ঠিক? নামাজ নিয়ে গবেষণা দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজই পড়ি না। কষ্ট পাইছেন? আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারবো, আজকেও যারা এই মাহফিলে শ্রোতা হয়ে আসছেন, আমার দৃঢ় বিশ্বাস অর্ধেক মানুষ হয়তো আজকে এশারের নামাজটা কাজা হয়েছে। রাগ করছেন আপনারা? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগবে কিন্তু সত্য ভালোবাসবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে হয়তো এখানে অনেক লোক আছে যাদের মাগরিবের নামাজ কাজা হয়েছে, এমনও হয়তো কিছু লোক আছে আসরের নামাজ কাজা হয়েছে, যোহরের নামাজ কাজা হয়েছে, ফজর তো নাই হই না, মিছা কইলাম? ফজর তো নাই হই, আর থাকবই কেমনে? বর্তমানে যে যুগ আসছে ডিজিটাল যুগ, এই যুগের মাঝে আমাদের যুব সমাজ তারা সারা রাত যেই মুনাজাত লইয়া বয়, মুনাজাত বুঝছেন নি? এই দেখেন মুনাজাত এমনে ধরে রাখে 2 হাত দিয়া, গভীর মনোযোগ। ও যুবক, সারাটা রাত মোবাইল ফোন টিপতে 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 চোখ গোলা গর্তে ঢুকে গেছে। এমন একটা টাইমে ঘুম চলে আসে গো, যখন মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আওয়াজটা মজা না বেমজা? জোরে কোন মজা না বেমজা? মুয়াজ্জিন সাহেব চিকন গলায় বলুক, মোটা গলায় বলুক, মুসল্লিদেরকে শোনায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমার সমাজের যুব সমাজরা সারা রাত মোবাইল টিপতে টিপতে এমন একটা সময় তাদের চোখের মধ্যে ঘুম আসে, যখন মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আমাদের যুবকদের হাত থেকে দেখবেন অটোমেটিকলি মোবাইলটা পড়ে যায়। তখন যুবকরা কয়, না না হুজুর, এখন আমার ঘুমটাই ভালো, ঠিক না ঠিক? এই যুবক ভাইয়ের আমার, বাবাজির আমার, বলুন ঘুমের ঘরে মরণ হতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা কোন? ফজর করে কাজা, এমনও হতে পারে জোহরে জানাজা, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, সব কিছুর সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু মৃত্যুর কোন সিরিয়াল মেইনটেইন হয় না। রং রসে কয়দিন চলবো, রঙের গোড়া কয়দিন দৌড়াবো, রঙের গোড়া কয়দিন দৌড়াইবেন? মরণ আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, সব কিছু ঠিকই থাকবে, আমরাই থাকবো না। পুকুর পারে তাল গাছটা দেখলে দাদার কথা মনে হয়, পুকুর পারে আম গাছ দেখলে বাবার কথা মনে হয়। তালটা পাইকা যখন গাছের নিচে পড়ে কত নাতি চুকের পানি সাইরা কান্দে, আহারে
এই তাল গাছটা তো আমার দাদার হাতের লাগানো ছিল, আজকে তাল গাছের মধ্যে তাল ধরছে, কিন্তু দাদা নামক ব্যক্তিটা মাটির সাথে মিশে গেছে। গাছের আমগুলা পাইকা রইল, সন্তান গাছের দিকে তাকায় আর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। আহারে আজকে গাছের আম পাকলো, আমার বাবা আমরুটের বাজার থেকে আমের চারাটা কিনা লাগাইলো, আজকে গাছের জায়গায় গাছ আছে, কিন্তু বাবা নামক ব্যক্তিটা মাটির সাথে মিশে গেছে। ঠিক কিনা কোন? এ যুবক, এরকম ভাবে একদিন আমাদের হাতের ছোঁয়া চোখের দেখা কত স্মৃতি অমল হয়ে থাকবে, কিন্তু আমি আপনি একদিন ঠিকই মাটির সাথে মিশে যাব। কথা বলেন ঠিক কিনা? মিশেই যেহেতু যাব, মারা যাবার আগে নিজের ঈমান আকীদাটাকে শুদ্ধ করা দরকার আছে না নাই? এই জন্যই কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, ফজরের নামাজ পড়েছি একসাথে, জোহরের টাইমে জানাজার সংবাদ পেয়েছি। 2017 সালের পর থেকে এখন পর্যন্ত আমি কোনো খাদেম রাখি না, আমার কোনো পার্সোনাল পিএস নাই, সেক্রেটারি নাই। 10 বছর আমার খাদেমের দায়িত্ব পালন করছিল। আজকের প্রধান মেহমান ভালো করে চিনতেন আমার মাসুক মিয়াকে। 10টা বছর আমার খেদমত করেছে। 2017 সালের 31 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আমাদের তার জীবনের শেষ মাহফিল ছিল আমার সাথে। আমি এখনো সামা গাইলে জিকিরের মানুষ পাই না। আমার মাসুক মিয়া কত সুন্দর মাইকটা হাতে নিয়ে জিকির করত। 2017 সালের আগের আলোচনা যতগুলা ছিল, প্রত্যেকটা আলোচনার মধ্যে দেখবেন একটা ছেলে কর্নারে মাইক হাতে নিয়ে জিকির করত। চেহারাটা যদিও কালো ছিল, ভিতরটা নবীর প্রেমে ভরপুর ছিল। বাবাজিরা আমার, এত সুস্থ একটা ছেলে আমার সঙ্গে মাহফিলে জিকির করেছে। ফজরের নামাজ পড়লাম একসাথে। সকাল 10টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসলাম। দিনের বেলা মাহফিল করব নাসিরনগর সদরে। এমন সময় দেখা যায় অন্যদিন আমার মাসুক মিয়া আমাকে ঘুম থেকে জাগাইতো, ওই দিন হঠাৎ করে আমি দেখি ঘড়িতে 2টা বেজে গেছে। 2টায় দিনের বেলা আমাকে নাসিরনগর প্রোগ্রাম করার কথা। হঠাৎ করে আমি ঘুম থেকে চমকে উঠলাম, কিরে 2টা হয়ে গেল, ছেলেগুলো এখন উঠছে না কেন? আমার ড্রাইভার এবং আমার মাসুক মিয়া একটা কম্বলের নিচেই 2 জন শোয়া। 2 জন একটা কম্বলের নিচে শোয়া। সকাল 10টা পর্যন্ত ছেলেটা সুস্থ, কোনো রোগ নাই, কোনো ব্যথা নাই, বেদনা নাই। 2 জন একসাথে শুইল। হঠাৎ করে বেলা 2টার সময় আমি ঘুম থেকে উঠা একটা দৌড় দিয়ে তার রুমে যায়া চিৎকার করে ডাকতেছে, কিরে তোরা উঠোস না কেন? মাহফিলের তো সময় হয়ে গেছে। অন্যদিন একটা ডাক দিলে কইতো, বাবা আমি তো সজাগ। আমি অনেকগুলা ডাক দিলাম, উঠে না। হঠাৎ করে একটু রাগান্বিত হইয়া বললাম, কিরে তোরা কি মইরা গেছস নাকি? আসলে যে আমার কথা সত্য হয়ে যাবে এটা তো ভাবি নাই। এই ধমক দেওয়ার পরও যখন নড়ে না, আমি আস্তে করে কম্বলটা টান দিলাম। আমার চিৎকারে ড্রাইভারের ঘুম ভাঙলো, কিন্তু আমার মাসুক ডাইন করোটে মুস্কি হাসি দিয়া এমন ঘুম ঘুমাইছে, বুলবুলিয়া তোতা ময়না কত নামে ডাকি তারে, কত নামে ডাকি, শিকল কেটে চলে গেলি কারে লইয়া থাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি?
এমন ঘুম ঘুমাইল সবাই যদি ডাকে আর সজাগ হবে না। আমার চুনারু ঘাটের বাবাজিরা রে, কল্পনা করতে পারি নাই সুস্থ একটা ছেলে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে। কিন্তু এটাই চিরন্তন সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর ওই সিরিয়ালটা কখন কার কোন সময় আসে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, ওই ব্যক্তিটা আর সজাগ হলো না। এই জন্য বলছি যুবক, জীবনে তো কত রং তামাশা করতেছি, কত রঙের ঘোড়া দৌড়াইতেছে। এমন একটা দিন আসবে রে, যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব। ওই কবরের মধ্যে যদি আপন কাউকে পাওয়া যায়, উনি হচ্ছেন আমার মদিনার কামলিওয়ালা দয়ার নবী, মায়ার নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। ঠিক না বেঠে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দুনিয়ার কোন বন্ধু বান্ধব স্বজন আমার আপনার কবরে আপন হবে না। আপন বলতে যাকে পাবেন তিনি হলেন শাহে মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি আরো বলেছেন, নবী বিনে ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী বিনে ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই, হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই, নবী বিনে ওই কবরে নাই রে বান্ধব নাই। একটু দুই হাত উঁচু করে বলুন ঠিক না বিঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। ওরে হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই, নবী বিনে ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা গো, এই জন্য ওই দুনিয়ার জমিনতে যুগে যুগে ঈমান আকীদাকে মজবুত করতে না পারি, ঈমান আমলকে যদি মজবুত করে না যেতে পারি, তাইলে দুনিয়াতে যেমন লাঞ্ছনা, কবরে হবে লাঞ্ছনা। কথা কোন ঠিক কিনা? তাইলে বলুন, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া দরকার আছে না নাই? এ বন্ধু, আমি বলেছিলাম দাউদ নবী মাগরিবের টাইমে নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছেন। আর কেনই বা মাগরিবের টাইমে আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ কবুল করলেন? ঠিক না বেঠিক? মূল আলোচনা কিন্তু এই জায়গার মধ্যে ছিল। আব্বাজিরা আমার, এখন আর একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? কথা দিকন না, আওয়াজ খুব দুর্বল আসছে। নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? আজও পর্যন্ত কি আল্লাহর সাথে দিদার করতে পারছেন? না। কেমনে পারবেন? নামাজে দাঁড়াই সিজদা করমু আল্লাহরে, মন চলে যায় শাসটলে। সিজদা করমু আল্লাহরে, মন চলে যায় নির্বাচনের ওয়ার্কে। নেতানি ভালো হয়ে গেছে, এমন তাড়াহুড়া। ইমাম সাহেব হুজুর সূরা একটু লম্বা করে, হুজুর আজকে সূরাটা একটু বাইটে পড়ি। ঠিক না বেঠিক? তাই কেমন নামাজি হামলাটা দেখেন। হুজুর দেখো, হুজুর সূরাও তো লম্বা করে, একটু বাইটে করে পড়তে পারেন না? আসেনি এমন চিটার? সিজদা করবে আল্লাহকে, মন চলে যায় খেলার মাঠে। সিজদা করব আল্লাহরে, মন চলে যায় শাসটলে। ঠিক না বেঠিক? এটা তো নামাজ না, এটা সুবের বইটা বাবা। আরে বাপ রে, 1 মিনিটের বেটা সাইডে নামাজ পড়ে না? এমনও লোক আছে, আসেনিও? আবার কোন কোন বেটা দেখছি নামাজ খাদিয়া সাইডের মধ্যে সাই আবার। কথা কোন ঠিক না বেঠিক? নামাজের বাউ বুঝা নামাজ পড়া লাগবো মিয়া। খালি কি নামাজ পড়লে সারবো? কয়েক কোয়ালিটির নামাজ আছে। এক ধরনের নামাজ আছে, এটা শুকুর আলী। শুকুর আলী বুঝছেন কোনটা? ইডি সাপ্তাহিক মুসল্লি।
ওয়াক্তের নামাজ এ হোক তো নাই, শুক্রবারে মসজিদের আগের খাতায় আসেনি বা। আর এক শ্রেণীর মুসল্লি আছে, এরা 5 ওয়াক্তের এ হোক তো নাই, আছে শুধু মাগরিবের টাইমে। সারাদিন ব্যবসা করে হিসাব মিলাইবার লেগে খারে কয়টা বাকি দিছে, নামাজও খারে লিতে মনে হয় না, মিছা কইলাম। আরেক কোয়ালিটির নামাজি আছে, এরা সুবিধাবাদী নামাজি, বাউ বুঝা নামাজ পড়ে, সামনের মুসল্লি যেমনে পড়ে পিছনের থাকিয়া এমনি দিক্কা দিক্কা সেরা লাগে। আছেন এমন? কষ্ট পাইতেছেন? আবার কেউ এমনও নামাজি আছে যারা আল্লাহ পাইতে নামাজ পড়ে, আল্লাহ খুশির জন্য নামাজ পড়ে, আছে কিনা? তো বাউ বুঝা নামাজ না পড়লে কেমন বিপদ হয়, এগুলা কথা মনে হইছে কইতাম। দেখবেন কিছু কিছু যুবক আছে, এরা ওয়াক্তের এ হোক তো নাই, সাপ্তাহিক নামাজও নাই, এরা জীবনও নামাজ পড়ছে না, নামাজ এর বাউও জানে না, কিন্তু বিয়ার পরে যখন শ্বশুর বাড়ি যায় ফিরে যাত্রা, তখন কিন্তু আর নামাজ না ফিরে উপায় নাই। ঠিক না বেঠি? এগুলা নতুন জামাই বিয়া করছে, ভাগ্যক্রমে ওই দিন ফিরে এসে শুক্রবার, ফিরে যাত্রা যেদিন গেছে বিয়া হইরা 2.5 দিন পরে ওই দিন ভাগ্যক্রমে শুক্রবার ফিরে গেছি। এখন জামাই চিন্তা করতেছে, সর্বনাশ, এমন দিন আইলাম রে, শুক্রবারের দিন, যাক অন্য দিন না ফিরা সাইলাম রে, এখন শুক্রবারের দিন মসজিদও না যায়, মানুষে কব জামাইটা বেনামাজি। তো সারা রাত চিন্তা করছে যে কোনোভাবে সামনের মুসল্লিরা যেমনে যেমনে পড়ে এমনি দিককে সেরালে মুনে এ আর রাত ঘুমাইতো কিনা, ঘুমাইছই না, না ঘুমাইয়া দেখা যায় সকালবেলা উঠতে গোসল উসল কইরো, এই মনে করেন না সকাল 9টা 10টার দিকে 11টার দিকে সে গোসল কইরা পাঞ্জাবি শরীরে মজা লাগাইতেছে, আর তার হই যে গড়বাড়ি যখন ঝাড়ু দিতেছে, ঝাড়ু দেওয়ার পরে হঠাৎ করে দরজার সিফাদা ছাইয়া দেখে যে বিডির জিয়ের জামাইয়ে পাঞ্জাবি লাগাইতেছে। এই বিডির এত আছে ঝাড়ু, বিডি ঝাড়ু তুইয়া মুনাজাত লইয়া খাড়ইছে, আল্লাহ যেমন চাইলাম আল্লাহ মনে মিলাই দিছ, আল্লাহ যেমন চাইলাম আমার মনে মিলাই দিছ। জামাই যদি নামাজি হয়, শ্বশুর শাশুড়ি খুশি না বেজার? বেটি তো মনে করছে জামাই না জানি কেমন কামলা, আল্লাহ গো আটটা যেমন হোক আমার জামাইলার নামাজি। পরে হে বেটায় নতুন জামাই গোট থেকে বাইরেছে পাঞ্জাবি যে ফিন্দা, শাশুড়ি কইতাছে, কয় জামাই কই জানবা? আম্মা আজকে শুক্রবার তো মসজিদে যাই। কবেটা আজানও পড়ছে না কোনো, না আম্মা শুক্রবারে মসজিদে আগে গেলে সোয়াব একটু বেশি হয়। কথা সত্য না মিথ্যা? আই সর্বনাশ, বেটি তো আরো খুশি, কয় আমার এমন জামাই পাইছি, বেটা মাসলাও জানে। জামাই দেখতেছে একদিকে আর শাশুড়ি বাড়ি ঘর ফাটাই লিতেছে, কয় গো মুখের মা দিক্কা যাবে দি, আল্লাহ আমার মিলাইছে গো। কিতা কয় আল্লাহ এমন জামাই মিলাইছে আমারে, আমার জামাই মাসলা বেড়ে জানে। শুক্রবারে দেখো বেটা আজানের আগে যেতেছে মসজিদ, জামাই যে কোন দরবার লাগাইবো এটা তো শাশুড়ি জানে না। এমনি রাস্তাঘাট শুরু বড় যারে পাইতেছে খালি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মানছেও ভাবছে না জামাই মাশাআল্লাহ। এরপরে গিয়া এই বেক করলে বইছে বারিন্দা, সামনের মুসল্লিরা যেমনে যেমনে ভরে দিক্কা সেরে এলিম, তা আজান হইছে, মুসল্লিরা আস্তে আস্তে মসজিদে আসতেছে, মসজিদ ভরপুর হয়ে গেছে। তে কোন এলাকায় যদি নতুন জামাই যায়, একটা নতুন মুখ দেখলে মানুষে স্বাভাবিক একটা কানাঘুষা করে, ঠিক না বেটি? তে সাহেব সর্দার যারা এলাকার সর্দার মুরব্বিয়ান, এরা মসজিদে গিয়া কয় কিতাবা আজকানো মুখের জির জামাই হয়তো আসিল, এবার কি নামাজ মাজ পড়েনি, ফুলাফানে বারান্দা থেকে কইতেছে, কয় তাই নামটা দাঁড়ো আসিল, জামাই আমরা দাঁড়ো। তখন মুরব্বিরা মারছে দমক, বেটা এলাকার মেহমান মানুষ, তোমরা তার ফিসে রাষ্ট্র লাগি রে পাইন্দে সামনে খাতারে দাও। জামার ভিতরে বাঁচতেছে 12টা, এ হয় সর্বনাশ, কোন দরবাজে আজকে লাগে নি, কারণ জীবনে নামাজ পড়ছি নি। এখন পিছনের মুসল্লিরা ঠেলা দেখুন জামাই সামনে যাই, হে বাপসা যাক সম্মান যদি দিছে আজকে খামো লাগাইলে, দিতে 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 ই বেক করলে এমন এক জায়গা দিছ একবারে ইমাম সাহেবের ফিস কাম। শুনেন এটা জেনে রেখেন, ইমাম সাহেবের পিছনে কোন আলতু ফালতু লোক রাখা যাবে না, একজন জাননেওয়ালা লোক ইমাম সাহেবের পিছনে থাকবে, কোন মুয়াজ্জিন সাহেব বা কোন আলেম, আর যদি নাও থাকে কোন জাননেওয়ালা লোক ইমামের পিছনে দাঁড় করাইতে হয়। কথাটা বুঝতে পারছেন?
কারণ যে কোনো সময় যদি ইমামের ওযু নষ্ট হয়, ওযুর প্রয়োজন হয়, হাজতের প্রয়োজন হয়, যাতে করে পিছন থেকে একজনকে টান দিয়ে ইমামতের দায়িত্বে বসানো যায়, দাঁড়া করানো যায়, এই জন্য একজন জাননেওয়ালা লোক পিছনে দাঁড় করাইতে হয়। এমন জাননেওয়ালা লোক দাঁড় করাইছে যে বেটায় আলিফের গুরিদ বাও জানে না। একামতে সালাত, খুতবা হলো, খুতবার পরে একামতে সালাত হলো, হাইয়া আলাস সালাহ বলার পরে ইমাম সাহেব হুজুর যখন দাঁড়ালেন, মুক্তাদিরা দাঁড়ালো, একামতে সালাত শেষ, ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। নতুন জামে সাইরে মন্দা সাই আন্নি খুব বানলো রে, সাইরে মন্দা সাইয়া দেখে কলই বানছে, কয় দশের যেই বাও আমারও হেই বাও, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ কইতে না। এ দেখে দিকা দিছে। এখন ইমাম সাহেব খেরাত করতেছে, এ কই আন্নি খুব পরে সাইরে মন্দা সাইয়া দেখে না মুসল্লি চুপ, কয় বুঝছে আমারও চুপ তখন লাগবে, ও দুদি মুখরে ইতা করতেছে। এরপরে বাজান কেরাত যখন শেষ হইয়া গেছে, ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন। রুকুতে যখন গেছেন, অনেক সময় দেখেন খাতার যদি সংকীর্ণ হয়, অনেক সময় পিছনের মুসল্লির মাথা সামনের মুসল্লির কোমর লাগে, লাগেনি বা? খাতার যদি সংকীর্ণ হয়, অনেক সময় পিছনের মুসল্লির মাথা সামনের মুসল্লির কোমর লাগে। তো ভাগ্যক্রমে জামার পিছনে যে মুসল্লি আসলো, একজন মুসল্লির মাথা লাগছে এই নতুন জামের কোমর। তো এ ভাবছে এটা মনে হয় নামাজের কোন সিস্টেম, যে সামনের মুসল্লির মাথায় দিয়ে ডেক্কা দেওয়ান লাগে। এখন সে চিন্তা করছে, আমি নতুন জামাই আমারে দিছে আসতে, আমি যদি আসতে দেই মানুষ হবো জামাই মনিটা ভাওয়ারলেস। বাবা রে, এর শরীরে যখন শক্তি আছে, ই বেক করলে এ কিতা করছে, তার সামনে তো বদরুলুক ইমাম সাহেব, ঠিক না? উনি তো আল্লাহু আকবার হয়ে রুকুত গেছে। এখন এর শরীরে যে শক্তি আছে, কয় আমার আসতে দিছে, আমি আসতে না। ইমাম সাহেব এমন জোরে মারছে, এখন সামি আল্লাহু লিমান হামিদা কি আপনারা করতে গিয়ে কইব, ইমাম সাহেব তো হাফ মাটা। মুসল্লিরা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার ফইরা শেষ। মুসল্লিরা বিরক্ত, ওই হুজুর থাকবা না তাসকো। এখন এমদা দে হুজুর আফ মাডার, নাক মুখ দিয়ে রক্ত ছুটে গেছে, টেলার শুডে। এখন জামাই যখন দেখছে হুজুর হাফ মার্ডার, বাপ রে যত কান পড়ছি সারবো, আমার জান বাঁচানি পড়ো। যখন এ মারছে পাতারে দূর, মুসল্লিরা বাবু বুঝালিছে এ স্যার আর কেউ কাম করছে না, সবাই ধরে নিছে তারে, কয়েক তুই কামটা করছিস, দেখো আমার মাফ করে দিন। আরে মাফ করতাম তো বালা কথা, তুই কামটা করছিস কিতা? কয় না, আমার এই পিছনের একজন মুসল্লি মাথা দিয়ে ডেক্কা দিছ, আমি মনে করছি না আমাদের সিস্টেম মনে হয় না, আমি হুজুর একটা মেরে দিতাম। নাউজুবিল্লাহ কি বাইদ দিয়া হই ভাই? আরো জোরে কোন, আরো জোরে কোন আমার বাবাজিরা বন্ধুরা। এই জন্য নামাজের বাউনা জাইন্দা নামাজ পড়লে বিপদ আছে বাজাম, কারণ নামাজ কোন ঠাট্টা মস্করার ইবাদত নয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরে, নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে দাঁড়াইলে মওলার সাথে আমার বান্দার প্রেমের একটা কালেকশন ফিট হয়। কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর সাথে বান্দার প্রেমের কানেকশন ফিট হয়, কারণ নামাজে দাঁড়াইলে আমার মওলার সাথে কথাবার্তা হয়। এখন বলতে পারেন হুজুর, নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা হয় কেমনে? আব্বাজিরা আমার, নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন শরীফের যতটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, বুঝবেন বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে, কারণ কোরআন কার বাণী? জোরে কোন কার বাণী? এই জন্য বন্ধুরে, নামাজের মধ্যে দাঁড়াইয়া যতক্ষণ কোরআন পাঠ করা হয়, বুঝবেন বান্দার সাথে আমার মওলার কথাবার্তা চলতেছে। এ বন্ধু,
আর নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে দাঁড়াইলে অশ্লীল কথা সেন্সে আসতে পারবে না, খারাপ কোন নিয়ত অন্তরে আসতে পারবে না। দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে তিনি 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইছিলেন। কয় রাকাত? মাগরিবের টাইমে দাউদ নবী 4 রাকাত নামাজের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। বাজান আমার মনোযোগ, তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া মওলার প্রেমে ফানা হইয়া যখন তাওবার আয়াত যখন তিনি তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে করতে তাওবার আয়াত তেলাওয়াত কইরা তিনি 1 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ যখন আদায় করলেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়া তখন ডাক দিয়া নামাজের মধ্যেই বলেছিলেন, দাউদ তোমার তওবা কবুল করে নিলাম। এ দাউদ তোমার তওবা কবুল করে নিলাম, এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। তিনি 4 রাকাত নামাজের নিয়ত যদিও করেছিলেন, আমার আল্লাহ 3 রাকাত নামাজের ভিতরেই দাউদ নবীর তওবাকে কবুল করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ তুমি সালাম ফিরাইয়া নাও। এরপরে দাউদ আলাইহিস সালাম তিনি যদিও 4 রাকাতের নিয়ত করেছিলেন, আমার আল্লাহ পাকের কুদরতি ইশারায় 3 রাকাত নামাজ পড়াই তিনি সালাম ফিরাইয়া নিলেন। এই জন্য আমার আল্লাহ দাউদ নবীর সম্মানে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবের টাইমে 3 রাকাত নামাজই ফরজ করে দিয়েছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুফতি মনির জাতুদ্দিন মুরাদ সাহেব জিন্দাবাদ। ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক না বেটে? আব্বাজিরা আমার, যেই নামাজের মধ্যে রিয়া থাকবো, যেই নামাজের মধ্যে ফখরিয়ত থাকবো, যেই নামাজের মধ্যে হিংসা থাকবো, ওই নামাজ দিয়ে কোনোদিন আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। এই জন্য নামাজ পড়তে হবে আত্মা শুদ্ধ করে, নামাজ পড়তে হবে দিল মজাইয়া, আমার মওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য দাউদ আলাইহিস সালাম তিনি মাগরিবের টাইমে তাওবার আয়াত করার পরে 4 রাকাত নামাজের নিয়ত যদিও করেছিলেন, 3 রাকাত নামাজের ভিতরে আল্লাহ তওবা কবুল করে নিয়ে সালাম ফিরানোর আদেশ দিলেন। এই জন্য দাউদ নবীর সম্মানে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছেন। আসুন সামনে যাই, এশারের নামাজ আদায় কইরা গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এশারের নামাজ পড়ে গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন রাহমাতাল লিল আলামিন। জুড়ে কন্না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই জন্য এইভাবে 5 ওয়াক্তের নামাজ নবীগণ এইভাবে পড়েছিলেন। আসুন বোঝার স্বার্থে আবারও বলি, ফজরের নামাজ পড়া আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন আদম আলাইহিস সালাম, যোহরের নামাজ পড়া আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ পড়া আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন উজাইর আলাইহিস সালাম, মাগরিবের নামাজ পড়া আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন দাউদ আলাইহিস সালাম, এশারের নামাজ পড়া আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো নবীদের 5 ওয়াক্ত নামাজ পড়ার বিবরণ। বন্ধুরা আমার, বাবাজিরা, এখন কথা হলো পূর্বের যুগের নবীগণের উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ শর্ত নয়, এই 5 ওয়াক্তের নামাজ পড়া শর্ত ছিল। শরীয়তে মুহাম্মদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ। অর্থাৎ তাহাজ্জুদটা আল্লাহ পাক এক্সট্রা হিসেবে আল্লাহর নবীকে এটা বিশেষভাবে দান করেছেন। সুবহানাল্লাহ কম। আর আমাদের জন্য তাহাজ্জুদ পড়াটা হলো সুন্নত। আমাদের জন্য কি সুন্নত? মনে রাখবেন, কোন এলাকার মধ্যে রমজান মাসে যদি শেষ 10 দিনে অন্তত কোন একজন লোক যদি ইতিকাফ না করে, পুরাটা এলাকা যেমন আল্লাহর কাছে জিম্মি হয়ে যায়, ঠিক তদ্রুপ কোন এলাকা থেকে অন্তত একজন লোক যদি তাহাজ্জুদ না পড়ে,
পুরাটা এলাকা আল্লাহর দরবারে জিম্মি হয়ে যায়। সর্বনিম্ন 2 রাকাত যদি পড়ে এলাকাটা দায় মুক্ত হয়ে যাবে, না হলে ওই এলাকাগুলো দায় মুক্ত হয় না। কারণ বুজুর্গানে কেরামের জীবনী অনুসরণ করে দেখেন, বুজুর্গানে কেরাম তারা রাতের ঘুম সংকীর্ণ করেছেন তাহাজ্জুদ পড়ার জন্য, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন, আল্লাহর ওলিগণ রাতের ঘুম সংকীর্ণ করে দিয়েছেন, তারা তাহাজ্জুদ গুজারছিলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। এ বন্ধু, বিশেষ করে পিরানে পীর দস্তগীর হুজুর সাইয়েদনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী, তিনি তাহাজ্জুদ কাজা না হওয়ার জন্য এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করেছেন একটানা 40 বছর। কয় বছর? ঠিক সেম আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তাহাজ্জুদ কাজা না হওয়ার জন্য এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করেছেন একটানা 40টি বছর জুড়ে। কোন সুবহানাল্লাহ। আর আমাদের জীবনে হিসাব করে দেখেন তো, আমরা তো মনে হয় 40 বছর দূরের কথা, 40 দিনও মনে হয় ভালো করে তাহাজ্জুদ পড়ছি কিনা সন্দেহ আছে। রাগ করছেন কোথায়? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলো তো সঠিকভাবে পড়ি না। বাবারে, পায়ে হাত ধরে বলবো, এই রঙে দিন যাবে না রে বাজান, এখনো সময় আছে। আর কিছু না করেন, অন্তত 5টা ওয়াক্ত নামাজ পড়েন, 5টা ওয়াক্ত নামাজ আদায় করেন। সাহাবায়ে কেরাম আমার মদিনার কামলিওয়ালা নবীর গোলামি করতেন, কিন্তু তারা কখনো নামাজ কাজা করতেন না, নবীর গোলামিও করতেন, তারা নামাজ আদায় করতেন। একটা ওয়াক্ত নামাজ যদি কাজা হইতো, নবীর সাহাবাগণ পাগল পারা হয়ে যাইতেন। যেমন ইসলামের তৃতীয় চতুর্থ খলিফা বেলায়েতের বাদশা শেরে খুদা হযরতে মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে দেখা যায়, মাকামে সুবহার মধ্যে আমার মায়ার নবী দয়ার নবী জোহরের নামাজ আদায় করেছিলেন। কিসের নামাজ? গভীর মনোযোগ। মাকামে সুবহার মধ্যে মদিনার কামলিওয়ালা নবী দয়ার নবী মায়ের নবী জোহরের নামাজ আদায় করেছিলেন। অনেক সাহাবায়ে কেরাম নবীর গোলামিতে ছিলেন, এরই মধ্যে ছিলেন শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, জোহরের নামাজ আদায় করার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে আলীকে অনুমতি প্রদান করে একটা কাজ দিয়ে বাহিরে পাঠালেন। হযরত আলী দয়াল নবীর আদেশ পাইয়া তিনি কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তবে তিনি ঘর থেকে বের হওয়ার সময় সিদ্ধান্ত নিয়েছিলেন যে জোহরের নামাজটা, আসরের নামাজটা আমি নবীজির সাথে আইসা আদায় করে নেব। সুবহানাল্লাহ। জামাতের কত গুরুত্ব! আমরা তো জামাতে নামাজ পড়ব দূরের কথা, একলাই তো পড়ি না। হযরত আলী নামাজ আমার নবীর সঙ্গে আদায় করবেন। আসরের নামাজটা আদায় করার জন্য তিনি দ্রুত গতিতে কাজটা সারার পরিকল্পনা করতেছেন। আমার মদিনার কামলিওয়ালা নবী কেমনে উম্মতের ঈমান পরীক্ষা করতেন গো! এ বন্ধু, তখন তো খাতাপত্রের পরীক্ষা ছিল না। আমার মদিনার কামলিওয়ালা নবী এক এক সময় এক এক ভাবে সাহাবায়ে কেরামের পরীক্ষা গ্রহণ করতেন। হযরত আলী কাজটা যখন তাড়াহুড়া করে করতেছেন, তিনি আসতে পারেন নাই। দেখা যায় আসার আগেই সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেছে। হঠাৎ করে দেখা যায় আসরের আজান হয়ে গেল। আসরের আজান যখন হয়ে গেল, আল্লাহর হাবিব দেখতেছেন মাওলা আলী তখন পর্যন্ত নবীর কদমে আসেন নাই। হযরত আলী আসার আগে আমার মদিনার কামলিওয়ালা নবী আসরের নামাজটা আদায় করে ফেললেন। নবী একদিকে আসরের নামাজ আদায় করলেন, অপর দিকে দেখা যায় হযরত আলী খুব দ্রুত গতিতে নবীজির কদমে আইসা হাজির হয়ে গেছেন। এখন বলেন, হযরত আলী কি নামাজ পড়ছেন? পড়েন নাই। আসরের নামাজ পড়েন নাই। দয়াল নবী নামাজ শেষ করে বসে আছেন। মাওলা আলী যখন দ্রুত গতিতে আসলেন,
আসার সাথে সাথে রাহমাতাল লিল আলামিন নবী মাওলা আলীকে বললেন, আলী বসো। হযরত আলী নবীর কাছে বসলেন। হঠাৎ করে দেখা যায় মদিনার কামলিওয়ালা নবী পবিত্র মাথা মুবারক হযরতে মাওলা আলীর কোলের মধ্যে রাইখা দয়াল নবী একটু আরামে গেলেন। আল্লাহু আকবার। হযরত আলী নামাজ পড়েন নাই। আসরের নামাজ ফরজ কয় রাকাত? সুন্নত কয় রাকাত? মোট 4 রাকাত। সুন্নত যদি নাও পড়েন, ফরজ তরক করলে কি গুনাহ হবে? কবিরা গুনাহ হয়। কি গুনাহ? কবিরা গুনাহ হবে। খুব মনোযোগ। ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। হযরত আলী আসরের নামাজ পড়েন নাই। আসার সাথে সাথে দয়াল নবী মাওলা আলীর কোলের মধ্যে আরাম করছেন। বাজান রে, এখন আপনারা বলুন, হযরত আলীর ফরজ নামাজটা বড় নাকি ওই মুহূর্তে আমার নবীর আরামটা বড়? এ দুর্বল মুসলমান, আমাদের না কেন? নবীর আরাম বড় নাকি আলীর নামাজ বড়? ফরজ তরক করলে তো কবিরা গুনাহ হয়। এখন ফরজ তো তরক হয়ে যাচ্ছে, রাসূল আরাম করতেছেন। আপনারা বলেন ফরজ বড় না নবীর আরাম বড়? নবী বড় না নামাজ বড়? কেন নবী বড়? আমার চুনারুঘাট আমরুট এলাকার বাবাজিরা, কেন নবী বড় বুঝতে হবে। কারণ ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, ঢিলা বলেন, কুলুব বলেন, এসব কিছু হইল আমল। আর আমার নবী হইছে ঈমান। কথা কোন ঠিক না ঠিক? নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ঢিলা, কুলুব, আসকন, জুব্বা, কুরতা, এসব কিছু হইছে আমল। আমার নবী হইছে ঈমান। এখন আপনারা বলেন ঈমান বড় নাকি আমল বড়? বন্ধুরে, আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে ঠেলে দিবে না। কিন্তু ঈমান যদি না থাকে, আমল দিয়া পার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, তরকারি রান্না করার পরে সব ধরনের মশলা দিয়া একটা জিনিস দিলাম না, জিনিসটার নাম কি? যত মশলাই দেন, যত কালারই ধরান, লবণ ছাড়া তরকারির মূল্য আছে নি বাবা? হ্যাঁ, জিব্রাত দিলে দিয়ে যখন লবণটা ওইতো না, বাবুর যে 14 গোষ্ঠীর নাম বলাইলা, এই রে করতে গানছিলি, খাওন বে মজা। কয়টা জিনিসের কারণে? একটা জিনিসের কারণে খাওয়ানোর মজা শেষ। জিনিসটার নাম কি? এ নবীর প্রেমিকেরা, লবণ ছাড়া তরকারির যেমন কোনো স্বাদ হয় না, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আলী চিন্তা করলেন, নামাজ পাইলাম নবীর কারণে, রোজা পাইলাম নবীর কারণে। খারাপ লাগতেছে? মাইকটা খুব ভালো রে, ইচ্ছে হইতেছে তোমার কলিজা মিতে বলি। খুব সুন্দর মাইক, আলহামদুলিল্লাহ। সাউন্ডটা খুব মনোভূত হইছে। আজকে দিনে যেটা করছি এটাও মাইক খারাপ, একটু আগে যেটা করলাম এটাও খারাপ, কিন্তু তখন আল্লাহ পাক এটার মাঝে মজা ডাইলা দিচ্ছে। দুইটার মজা ডাইলাইছে এটার মাঝে। মারহাবা কইতেন না? কারণ বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। সাউন্ড যদি ভালো হয়, 1 ঘন্টা ওয়াজ বেশি করলেও কোনো কষ্ট হয় না। আমি যদি সারা রাত যদি এমন কথা কই, এরপর আমার কষ্ট লাগতো না। মারহাবা কইতেন না? বাবাজিরা আমার, হযরত আলী সিদ্ধান্ত নিলেন, নামাজ পাইলাম নবীর কারণে, রোজা পাইলাম নবীর কারণে, হজ পাইলাম নবীর কারণে, যাকাতের বিধান পাইলাম নবীর কারণে।
আমি আলী সম্মানিত হইলাম নবীর কারণে। আমার কাছে নবীর আরামটাই সবচাইতে দামি। নামাজ কাজা হইলে অসুবিধা নাই, আমার নবীর আরাম নষ্ট হোক আমি আলী চাই না। দেখেন নবীর মোহব্বত অন্তরে রাখলে কেমনে মুমিনের নামাজ কাজা হয় না। দেখেন বাবাজিরা, হযরত আলী এই সিদ্ধান্ত নিয়ে দয়াল নবীকে নিয়ে বসে রইলেন। আমার মায়ার নবী আরাম করতেছেন। হযরত আলী যে আসরের নামাজ কাজা হয়েছে, আমার নবী জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? বাবাজিরা, আমার বন্ধুরা আমার, এটা এক মহা ঈমানের পরীক্ষা। আমার মদিনার কামলিওয়ালা নবী অপেক্ষা করতেছেন, আরামি করতেছেন। করতে করতে দেখা যায় সূর্যটা যখন পশ্চিম আকাশের মধ্যে ডুবে গেছে, সুবহানাল্লাহ, সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে। আসরের ওয়াক্ত আসেনি আর। হযরত আলী বসছেন ঠিক, কিন্তু ভিতরে তো 42 মারতেছে, নামাজ তো কাজ হয়ে গেছে। ঠিক না বেটি? সূর্য যখন ডুবে গেল, মাগরিব শুরু হবে। এমন সময় দেখা যায় হযরত আলীর চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। হঠাৎ একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির শরীর মোবারকের মধ্যে পড়ছে। মায়ার নবী ঘুম ভেঙে গেল। দয়াল নবী তাকাইয়া দেখে হযরত আলীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। যখন নবী চোখ মোবারক খুললেন, সাথে সাথে হযরত আলী চোখের পানিগুলা মুছে ফেললেন। আমার মদিনার কামলিওয়ালা নবী তাকাইয়া কয়, আলী, আলী রে, আমি তোমার কোলের মধ্যে আরাম করার কারণে তোমার কি কোনো কষ্ট হইছে? হযরত আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা আপনি কি বললেন মায়ার নবী গো? আমার তো সৌভাগ্য, দুজাহানের বাদশা নবী আমি আলীর কোলের মধ্যে আরাম করেছে, এর চাইতে মহা সৌভাগ্য আমার কাছে আর কি হতে পারে? নবী গো, আমি এই জন্য কান্দি না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আলী, তাইলে তুমি কাঁদতেছো কেন? হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছে ছিল আসরের নামাজটা এসে আপনার সাথে আপনার ইমামতির মাধ্যমে আদায় করব, কিন্তু নবী গো, আপনি যখন আমারে কাজ দিয়া পাঠাইলেন, আমি দ্রুত গতিতে কাজটা সাইরা আসতে একটু দেরি হওয়ার কারণে আয়েশা দেখি নবী গো, আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে, আপনি আমার কোলে আরামে গেছেন। এই জন্য আমি চিন্তা করলাম নামাজের চাইতে আপনি নবীর আরামটাই আমার কাছে সব চাইতে দামি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আপনার আরাম নষ্ট হোক আমি চাই না, যেই কারণে আমি আসরের নামাজটা ছাইরা দিছি। নবী গো, ইসলাম গ্রহণের পর থেকে, ইসলাম কায়েমের পর থেকে আমি আলী তো এই পর্যন্ত কোনোদিন একটা ওয়াক্ত নামাজও কাজা করি নাই, কিন্তু মায়ার নবী গো, আজকে তো আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে মায়ার নবী, দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। একদিকে হযরত আলী কাঁদেন, অপর দিকে মায়ার নবী মুস্কি মুস্কি হাসেন। আমার মায়ার নবী, দয়াল নবী ডাক দিয়া কয়, আলী, আলী রে, তোমার নামাজ কাজা হইব না। কেউ সূর্য ডুবে গেছে, মাগরিব শুরু হবে। এমন সময় রাসূল উম্মতকে সান্ত্বনা দিচ্ছেন, আলী, তোমার নামাজ কাজা হবে না। নবীর কথা সত্য না মিথ্যা? নবীজির আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়, ঠিক কিনা? হযরত আলীর নামাজ তখন কাজা হলো না। যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। ঠিক না বেঠে বন্ধু? আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে মাওলা আলীকে সান্ত্বনা দিয়া, হাত মুবারক উঠাইয়া, আঙ্গুল মুবারক দিয়া ডুবে যাওয়া সূর্যের দিকে ইশারা করে রাসূল বলতেছেন, এ ডুবে যাওয়া সূর্য,
আমি রাসূল তোমাকে আদেশ করলাম যেই জায়গায় আসলে আসরের ওয়াক্ত শুরু হয় আল্লাহর হুকুমে ঠিক সেই জায়গায় উদয় হইয়া যাও। নবী ডাক দিছে সূর্য উঠবনি, আমরা তো সূর্যরে মামা ডাকি, ঠিক না বেটি? সূর্য মামা ডাকি না, মামা না ডেকে আব্বা ডেকে হই না যে বাটা তুমি মামু না রেবো, তখন তুমি আমার বাপ লাগো বেটা একটু উঠোনে উঠবনি বাবা। আমি আপনি সারাদিন যদি সূর্যকে ইশারা করি, সূর্য আমার আপনার কথায় বিন্দু পরিমাণ নড়বে না। চন্দ্রকে ইশারা করলে বিন্দু পরিমাণ নড়বে না, ঠিক না বেটি? কারণ এই জন্য আমি আপনি সূর্যের সঙ্গে বাহাদুরি করতে পারবো না, চন্দ্রের সাথে বাহাদুরি করতে পারবো না। কেন জানেননি? দিনের আকাশে সূর্য না উঠলে দিনের কোনো মূল্য নাই। রাতের আকাশে জ্যোৎস্না না যদি হয় পূর্ণিমার কোনো আলো নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মানুষ, দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ। এই জন্য চন্দ্র সূর্যের সাথে আমরা বাহাদুরি করতে পারি না। আমরা দিনের আলো দেখতে হইলে সূর্যের প্রয়োজন লাগে, রাতের আধারে পূর্ণিমা দেখতে হলে চন্দ্রের প্রয়োজন লাগে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীর প্রয়োজন নাই। কেন? সূর্য নিজে আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর, রাতে চাঁদ আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর, ফুলে ফুলে গাছের ডালে পাখির মুখের সুর, নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর, ঠিক না বেটে? কারণ ভাইয়েরা নূরের কোনো ছায়া হয় না, নূর চতুর্দিকে নূর। এই জন্য সূর্য এবং চন্দ্র আমার নবীর সাথে কোনো বাহাদুরি দেখাতে পারে না। যখন মায়ার নবীর শুভাগমন হয়েছিল, চন্দ্রের আলো সূর্যের আলো লজ্জায় চুপ হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা আমার নবীর সঙ্গে বাহাদুরি করতে পারে না। দয়াল নবী হাত মোবারক ইশারা করে বলতেছেন, সূর্য তুমি যেখানেই অস্তমিত হয়েছ, আমি রাসূল তোমাকে আদেশ করছে যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয় আল্লাহর হুকুমে ঠিক সেই জায়গার মধ্যে উদয় হয়ে যাও। আল্লাহ নবী আদেশ করতে দেরি হইল, ডুবে যাওয়া সূর্য উদয় হতে দেরি করে নাই। ঠিক আসরের ওয়াক্ত যেখানে আসলে হয় ঠিক সেই জায়গার মধ্যে উদয় হয়ে গেছে, চতুর্দিকে রৌদ্র ছড়াচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী এবার তুমি নামাজ কানা আদায় করো। এ আলী তুমি নামাজ আদায় করো। হযরত আলী মনের খুশিতে মনের আনন্দে তিনি নামাজ আদায় করলেন। একদিকে হযরত আলীর নামাজ শেষ হলো, আমার মদিনার কামলিওয়ালা নবী অপর দিকে আদেশ করলেন, সূর্য যাও তুমি আপন জায়গায় অস্তমিত হয়ে যাও, তোমার আপন জায়গায় তুমি চলে যাও। দয়াল নবীর আদেশে সূর্য উঠলো, আবার নবী ইশারা করলেন, সূর্য মুহূর্তের মধ্যেই ডুবে গেল। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হয়ে গেল। আমার মদিনার কামলিওয়ালা নবী ইমামতির মুসল্লায় সমস্ত সাহাবায়ে কেরাম নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের সালাত আদায় করেছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাইলে নবীজির গোলামি যদি অন্তরে থাকে, মুমিনের নামাজ কি কাজা হতে পারে? কথা বলেন পারে? এখনো সময় আছে, নবীর গোলামিতে মাশগুল হয়ে যায়। এখনো সময় আছে, চিটারি বাটপাড়ি ছেড়ে দিয়ে হক পথে চলি, সত্য পথে চলি। ভাই বাসমু কয়দিন, বাসবো কয়দিন, সেকেন্ডের তো গ্যারান্টি নাই। দামি দামি হুন্ডা দৌড়াইতেছেন, দামি দামি গাড়ি দৌড়াইতেছেন, ৫ তলা ৬ তলা বাড়ি বানাইতেছেন। অনেকে মনে করছে দুনিয়া এটা মনে কিনা লাইছি, কিন্তু মোটর সাইকেল চালাইন না পিলার, মাথায় হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, ওভার স্পিড দেওয়ার কারণে দেখা যায় অল্প বয়সে জীবন চলে যায়। সামনের গাড়ি হালকা করে বাড়ি দিল, 3টা উলট ফুলট খাইয়া দেখা যায় সাইকেল গুড়া হইয়া তাই না আড্ডি মাংস সব ফাক্কার লগে মিশে গেছে।
অনেক বাবা স্বপ্ন দেখছিল যে আমার ছেলে আমারে কাফন দাফন করাইব, কিন্তু এটা একবারে ভুল ধারণা। শুনেন, সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় এমনও সিচুয়েশন আসে পিতার কাঁধে সন্তানের লাশ বহন করতে হয়। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে ভাই, আল্লাহর নবী বলেছেন তোমরা প্রতিদিন অন্তত 40 বার মরণের কথা স্মরণ করো। নবী বলেছেন 40 দিন অন্তত মরণের কথা স্মরণ করো। এটা কেন জানেন? মুমিন মুসলমানরা যখন প্রতিনিয়ত মরণের কথা স্মরণ করবে, মৃত্যুর যন্ত্রণার কথা চিন্তা করবে, তখন এরা পাপ কাজে যাবে না। এদের অন্তরটা তখন নরম থাকবে। অন্তর যখন নরম থাকবে, কোনোদিন এরা হারাম খাইবে না, একজনের মনে কষ্ট দিবে না, আরেকজনের ঘরে আগুন দিবে না, কারো হক মাইরা খাইবে না। তখন মরণের ভয় থাকবে, কবরের চিন্তা থাকবে। এই জন্য রাসূল বলেছেন তোমরা উম্মত অন্তত দৈনিক 40 বার মরণের কথা স্মরণ করো। ঠিক না ঠিক? কিন্তু আজও কি আমরা এটা করি? কখনো করি না। রাতের বেলা ঘুমাইতেছি, চোখ ভরে ঘুমাইতেছি, ভাবছি সকালবেলা উঠবো। এই যে রাতে ঘুমাইলাম, সকালে ওঠার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? ভাইয়ারা আমার, এই যে চতুর্থ বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল, 4টা বছর পার হয়ে গেল। এ নবীর প্রেমিকেরা, এই 4টা বছরের ভিতরে চিন্তা করে দেখেন এই এলাকার কত নারী পুরুষ আজকে অন্ধকার কবরে। গত বছর হয়তো অনেকেই এই প্যান্ডেলে ছিলেন, মঞ্চে ছিলেন, কিন্তু আজকে হয়তো অনেকেই অন্ধকার কবরে। আমি মুরাদ চৌধুরী এখন আলোচনা করতেছি, আগামী বছর হয়তো আপনারা এখানে বসে আফসোস করবেন যদি আমি না থাকি, বলবেন আহারে গত বছর আমাদের মাহফিলে বক্তা আলোচনা করলেন মুরাদ চৌধুরী, এই বছর তিনি অন্ধকার কবরে। কবরে যখন চলে যাব, যদি ঈমান আকীদাকে মজবুত করে না যাইতে পারি, আমাদের নাম নিশানাও থাকবে না। আর ঈমান নিয়ে যদি কবরে যান, নামগুলা অমর হইয়া থাকবে। চিন্তা করে দেখেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, ওনার বেসালের পরে আজকে প্রায় 700 বছর পার হয়ে গেছে। গাউসে পাকের নাম আমাদের মনে আছে না নাই? হযরত বাবা শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহ আলাইহি 500 বছর আগে পর্দা করছেন। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ওনার স্মৃতি এখন পর্যন্ত আছে না নাই? কিন্তু আজকাল দেখেন আমাদের 4 সিঁড়ি আগে যারা ছিলেন, এদের নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। আমি যদি একজনকে দাঁড় করিয়ে এখন জিজ্ঞেস করি, ভাই আপনার বাবার নাম কি বলেন তো? আপনি বলবেন অমুক। বলেন আপনার দাদার নাম কি? আপনি বলবেন অমুক। যদি কই আপনার দাদার বাপের নাম কি, তখনই গেলেন ফায়জামা গরম হয়ে যাবে। ঠিক না ঠিক? যদিও কষ্ট করে কই নিতে পারে। যদি বলি ওই দাদার বাবার নাম কি, 100% লোক বলতে পারবে না। সত্যি না মিথ্যা? 100% লোক বলতে পারবে না দাদার বাপের নাম কি, ওই দাদার বাপের নাম কি। কিন্তু ভাবেন, এরাও একদিন এই দুনিয়াতে রাজত্ব করছেন, এরাও একদিন এই দুনিয়াতে ক্ষমতা প্রয়োগ করছেন, কিন্তু আজকে দেখা যায় তাদের দুনিয়ার জিন্দেগির চেয়ে কবরের জিন্দেগিটা বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো বাজান, আজকে হয়তো আমাদের পরিচিতি আছে, অনেকের পেজ পরিচিতি আছে, ব্যক্তি পরিচিতি আছে, সামাজিক পরিচিতি আছে, কিন্তু এমন একটা দিন আসবে যখন কালের বিবর্তনে দিন যখন যাইতে থাকবে, বছরগুলো যখন গুনতে শুরু হবে, যাইতে 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 দেখবেন একদিন আমাদের নাম নিশানা পর্যন্ত থাকবে না। কিন্তু যদি আমরা ঈমান এবং আমলকে মজবুত করে যেতে পারি, ঈমান আকীদাকে যদি সঠিক করে যেতে পারি, তাহলে ইহকালে যেমন শান্তি হবে, পরকালেও মুক্তি হবে, আমাদের স্মৃতিগুলা অমর হইয়া থাকবে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আল্লাহর দরবারে আমরা চির অম্লান হয়ে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদনা বিয়ানা
মাওলানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলবো না। আমি প্রথম স্টেপের আলোচনা করেছি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আজকে এতটুক পর্যন্ত আমি আসলাম। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বাবাজিরা আমার বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবীর জন্য রাব্বুল আলামিন মাকামে মাহমুদ বানিয়ে রেখেছেন। হাসরের ময়দানে সকল আত্মা যখন নফসি নফসি বলে কাঁদবে, আল্লাহ কয় হাবিব আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। কারণ হাসরের ময়দানে সকল আত্মা যখন নফসি নফসি বলে কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর কুরসি আপন হাবিবের জন্য বানাইয়া রাখবেন। এটাকে বলা হয় মাকামে মাহমুদ, একটা উচ্চ স্থান। হাসরের ময়দানে আমার নবীর জন্য আল্লাহ পাক মাকামে মাহমুদ উপনীত করবেন, যেখানে বৈশা আমার মায়ার নবী উম্মতের জন্য সুপারিশ করবে, জগৎবাসীর জন্য সুপারিশ করবে। তাইলে বলুন নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারণ বাবাজিরা আমার মনোযোগ, হাসরের ময়দান যখন কায়েম হবে সকল আত্মা নফসি নফসি বলে কান্না করবে। আর মুমিন ব্যক্তি যারা হবে এরা হাসরের ময়দানে আমার নবীর দেইখা ইয়া রাসূলুল্লাহ কইয়া যখন ডাক দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবে, বিনা হিসেবে জান্নাতে পাঠাবে। আর সমস্ত ব্যক্তিগণ আল্লাহর নবীর সুপারিশ চাইবে। তখন তাদেরকে বলা হবে ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য দিকে যাও। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য দিকে যাও। তখন সবাই তাকাইয়া দেখবে মাকামে মাহমুদে আমার দয়াল নবী বসা। তখন সবাই গিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করেন। তখন ভাইয়ার আমার উম্মতে মুহাম্মদীদেরকে টাইন্না টাইন্না সামনের কাতারে আনা হবে। তাদেরকে বলা হবে তোমরা একটু পিছনে যাও। আগে নবীর উম্মতদেরকে পাইরুটি দেওয়া হবে, নবীর উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহ নবী জান্নাতে পাঠাবেন। তারপরে অন্য সকল নবীগণের উম্মতের জন্য রসুল যদিও সুপারিশ করেন, যদি কেউ জাহান্নামী হয় তাদের বাম পাজরের পিঠের নিচে একটা কালো রেখ থাকবে। তখন এরা জান্নাতে যদিও যাবে কিন্তু জাহান্নামের সাজা বুক করে এরা দয়াল নবীর সুপারিশের কারণে এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে বলুন আমরা হাসরের ময়দানে দয়াল নবীর সুপারিশ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য। তো আজকে প্যান্ডেলের অনুপাতে এরকম পরিমাণ শ্রোতা দেখতেছি না, নাকি আমি আসাতে একটু কষ্ট হয়েছে? যাক আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু দেখেন, আমি যখন প্রোগ্রাম কবুল করি আমি নির্দিষ্ট একটা টাইম দিই। আমি কিন্তু আপনাদের এখানে আমার টাইমের ভিতরেই 5 মিনিট এদিক সেদিক হয়েছে রাস্তার গন্ডগোলের কারণে। তা আমি বলছি 10:30টায়, আমি 10:30টার মধ্যে কিন্তু আমরুট বাজারে এসে পড়ছি। এখান থেকে এই জায়গাটা আসতে 4-5 মিনিট সময়ের একটু ব্যবধান হয়েছে। আমি সব সময় ওয়াদাবদ্ধ, আমি চেষ্টা করি আমার জীবন বাজি রেখে হইল ওয়াদা রক্ষা করার জন্য। আমি আজকে দিনের বেলা প্রোগ্রাম করেছি নবীনগর উপজেলায়, আর রাতের বেলায় চুনারুঘাটে একটাই প্রোগ্রাম ছিল। কিন্তু আমার উস্তাদ আল্লামা রফিকুল ইসলাম জাফরি সাহেব আমার আবদার করছেন যে বেটা আমার গ্রামও একটু সময় দেওয়ান লাগে এসার পরে। ওই আমার এখানে আসতে একটু দেরি হয়েছে বিদায় আমি এরপরেও ওইখানে সময় আমার টাইম মতো দিয়ে আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেছি, যাতে আমার মেইন প্রোগ্রাম আমি ঠিক রাখতে পারি। তো ভাইয়ের আমার উপরে কি কারো অভিযোগ আছে? কোনো কষ্ট আছে আপনাদের? কারণ আপনাদের এই গ্রামে আমি আজকে প্রথম, যদি আমি হবিগঞ্জের সন্তান, প্রতিনিয়ত প্রতি রাত বিভিন্ন এলাকায় আলোচনা রাখি, 1-2টা প্রোগ্রাম থাকেই থাকে। বিদেশের বক্তারা যেমন আমাদের দেশে এসে ওয়াজ করে, আমরাও তাদের এলাকায় গিয়ে প্রতি রাত্রে ওয়াজ করতে হয়। তো এই জন্য ভাইয়ের আমার অনেক সময় এলাকা থেকে যোগাযোগ করে, কিন্তু সময়ের কারণে অনেক জায়গায় আসতে পারি না, সময় দিতে পারি না। এটা আমারই ব্যর্থতা, কারণ অল্প সময় যোগাযোগ করার কারণে আমি এলাকার মানুষদেরকে সময় দিতে পারি না। কিন্তু আজকের এই প্রোগ্রামটা কিন্তু আমি অনেক দিন আগে রেখেছি, নাকি অনেক দিন আগে আপনাদের এই প্রোগ্রামটা কবুল করেছি। এই জন্য আমি আপনাদের দাওয়াত রক্ষা করার সুযোগ আল্লাহ পাক আমাকে দান করেছেন।
এখন আমি আবার কিন্তু কসবার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আজকে মাহফিল নেই, কালকে আমার আবার সেখানে প্রোগ্রাম, আমার খানকার মাহফিল, সেই বিদায় সেখানেও চলে যেতে হবে। তো যাক, আমি আপনাদেরকে নিয়ে আরও কিছু সময় অতিবাহিত করব জিকির এবং শানের মাধ্যমে। আমাকে আবদার করেছিলেন অনেকেই কয়েকটি নাত শরীফ শোনানোর জন্য, ইনশাল্লাহ আমি বলবো। তার আগে আপনাদেরকে বলবো যে যেখানেই থাকবো আমরা ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করব, ঠিক আছে ইনশাল্লাহ? ওয়াক্ত মোতাবেক আমরা সালাত আদায় করব। আর সালাতের প্রতি যখন আমাদের গুরুত্ব থাকবে, নামাজের প্রতি যখন গুরুত্ব থাকবে, তখন দেখবেন পরিবার সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে, পাড়া সুন্দর হবে, মহল্লা সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? তো যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমরা সবাই বলি আমিন। অনেকক্ষণ বসে থাকার কারণে হয়তো অনেকের ক্লান্তি এসেছে। আমরা একটু নবীকে সালাম দিয়ে আরেকবার বসে আমরা একটু সুন্দর জিকির করে মুনাজাত দিয়ে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ফেরেশতों की सलामी देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत माँ आमिना सुनते थे तो आवाज आती थी। या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबी जी